পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বরদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ দাদার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমন্ডলীগণ যারা যাদের শুনছেন আমার তাদেরকে জানাই আনন্দ জয় গুরু। ছোট ছোট বাচ্চাদের জানাই আদর প্রীতি ভালোবাসার শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয় গুরু। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে আমি কিছু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন, যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্ট ভিত্তিতে কোনো গন্ডগোল আছেই আছে। ঠাকুর এটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। জীবনদা গুরু ভাই আমার সাথে এই যে ডাক্তারদা এসেছেন, ইনি বলছেন ইষ্টভীতি রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। তখন শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভীতি ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতেও আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমস ও বলেছেন যে এইভাবে দেওয়া অ্যাকশন ক্রিয়া অসম্ভব, ওটা করাই লাগে। ইষ্টভীতিটা তো চাঁদা নয়, গুরুকে যা দিত সেই বার্ষিকও নয়। এর যে কি গুণ তা ঠিকমতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয় তখন বুঝতে হবে ইষ্টভীতিতে কোনো গন্ডগোল আছেই আছে। অত সিম্পলেস্ট, সরলতম এবং স্ট্রংগেস্ট, সব থেকে শক্তিশালী পথ আর নেই। ওটা দৈনিকই করতে হবে এবং 30 দিনের দিন পাঠিয়ে দিতে হবে। জনৈক দাদা, আমি দৈনিক ইষ্টভীতি করি বটে, কিন্তু 30 দিনের দিন পাঠানো হয় না। আর পাশে পাশে গুরু ভাইরা সব আসেন ঠাকুরের শাশুড়িতে। তখন ঠাকুর বললেন, ওই জায়গায় আমার গন্ডগোল আসার পথ খোলা থাকে। ঠাকুর তখন বললেন, ওই জায়গাতেই আপনার গন্ডগোল, আর মাথায় বিষয় ও ব্যাপারগুলি অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন। এই রকম চিন্তাটা করে নিতে হয়। এই রকম চিন্তাটা করে নিলেই সব ঠিক হয়ে যায়। তখন দাদা বললেন, আমার ইষ্টভীতি করা নিয়ে কত লোকে ঠাট্টা করে, নানা রকম প্রচার করে। তখন শ্রী ঠাকুর বললেন, আমি খাই, আমি পায়খানায় যাই, এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রচার করে তাহলে তো সে জীবন ধারণের উপযোগী যা তাই প্রচার করছে। এই রকম করতে করতে তারা একদিন বুঝতে পেরে বলে ওঠে নানান কথা। উক্তরা তখন বলছেন, দেশের অবস্থা এমন হয়েছে। তখন শ্রী ঠাকুর বললেন, দেশ দিয়ে আমি কি করব? দেশ দিয়ে আমি করবোটাই বা কি? আমি নিজে কতখানি ঠিক হয়েছি তাই তো দেখা দরকার। তখন উক্তরা বলছেন, ঠাকুর যদি আমার মনের বলটা বাড়িয়ে দেন ভালো হয়। তখন ঠাকুর বললেন, এই পথে চলতে থাকলেই বল বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। ডাম্বেল হাতে করে এক্সারসাইজ বা ব্যায়াম করতে করতে গায়ের জোর বেড়ে যায়। ঠিক সেই রকম ইষ্টভীতি, নাম, ধ্যান, যজন যাজন, সস্তৈনী সদাচার এর মধ্যে থাকলে আমাদের ক্ষমতা বা বল বা শক্তি বেড়েই যায়। এগুলো কিরকম? একটা অভ্যাস, একটা প্র্যাকটিস। যোগ ব্যায়াম যেরকম করতে করতে মানুষ কি করছে, শরীরটাকে ফিটনেস করে দিচ্ছে, সুন্দর করে দিচ্ছে, তরতারিকা করে দিচ্ছে। কিন্তু এই যে আমাদের অভ্যেস ব্যবহার, ঠাকুর যে যেভাবে বলেছেন সেসব ভাবে যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো রকম কষ্ট, শরীরের মধ্যে কোনো রকম ক্লান্তি, শরীরের মধ্যে কোনো রকম অবচেতনা বা অবসাদ আসতে পারবে না। তাই আমরা ঠাকুরের পথে যদি চলতে পারি, ঠাকুরের কথাগুলো যদি আমরা শুনে নিই, নিজেদের মধ্যে উপলব্ধি করে নিজেকে চরিতার্থ করে সুন্দর পথে চালিত করবো বলে মনে স্থির করে নিই,
তাহলে পরম প্রেমময় শ্রী ঠাকুরের লেখা আলোচনা পত্রিকার এই যে ঠাকুরের নিজে মুখে কথাগুলো বলেছেন, এসবগুলো আমরা বুঝতে পারবো। তো যদি আমরা পরম পিতাকে ভালো না বাসি, ঠাকুরের কাছে আসবো কেমন করে? ঠাকুরকে ভালোবাসি বলেই তো আমরা ঠাকুরের কাছে আসতে পারছি। আর ঠাকুরের কাছে আসতে পারছি বলেই তো ঠাকুরকে ডাকতে পারছি। ঠাকুরকে ডাকতে পারছি বলেই তো ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, নিষ্ঠাভাবে ঠাকুরকে যে আমরা ভালোবাসার মতন মানে ঠাকুরের সঙ্গে সবসময় কথা বলার, ঠাকুরের চিন্তা করার চেষ্টা করি। তাহলে ও অভ্যেসগুলো তো আমাদের একদিনের নয়। একটু, একটু করে যেরকম আমরা অভ্যিস ভালো দিকে করতে পারবো, এই একটু, একটু ভালো দিকে অভ্যিস আমাদের অনেক ভালো এনে দেবে। ঠিক তেমনই ইষ্টভৃতি আমাদেরকে প্রতিদিন করা দরকার। ইষ্টভৃতি প্রতিদিন করে ৩০ দিনে ঠিকমতো ভাবে জায়গা মতো পাঠিয়ে দিই, তবেই আমাদের ঠিকভাবে ইষ্টকে নিয়ে চলবার পথ প্রশস্ত করতে পারবো। ইষ্টকে নিয়ে চলতে গেলে আমাদের অনেক জানবার দরকার, অনেক কিছু বোঝবারও দরকার। তাই ঠাকুরের এইসব বাণীতে লেখা আছে, এই বাণীগুলো আমাদের মেনে চলা অবশ্যই দরকার। ইষ্টবিধি যে যত বেশি জোর মন দিয়ে করবে, ইষ্টকে যত মন দিয়ে ডাকবে, ততই তো ইষ্ট খুশি হবে। আমাদের ইষ্টগুরু তো শ্রী ঠাকুর। শ্রী ঠাকুরকে তো আমরা সবসময় ডাকছি। ইষ্টভীতির মাধ্যমে যদি আমরা আরো সুন্দরভাবে ডাকতে পারি, তবেই তো ঠাকুর আমাদের ইষ্টভীতি পেয়ে অনেকই খুশি হবেন। আর এই ইষ্টভীতি হচ্ছে কি? গুরুকে দেওয়া, গুরুকে দেওয়া, অর্ঘ্য দেওয়া। এই গুরুকে দেওয়ার মধ্যে আমাদেরকে বুঝতে হবে, গুরু তো আমাদের গডফাদার, পরম পিতা। তাহলে উনাকে যদি আমি দিচ্ছি, কিভাবে দেবো অর্ঘ্যটা? নিষ্ঠাভাবে ধরবো। এর মধ্যে কোনো রকম না খাত থাকবে না। এই যে ইষ্টভীতির মধ্যে আমাদের কোনো রকম অহংকার থাকবে না। নিষ্ঠাভাবে পরম পিতাকে শতনুজ্ঞা পালন যেরমভাবে নিষ্ঠাভাবে করব, করে তবে ঠাকুরকে আমি অর্ঘ্য দেবো, দিয়ে ইষ্টভীতি পূরণ করব। তবেই ঠাকুর আমাদের ইষ্টভীতি গ্রহণ করবে। আর ইষ্টভীতি যদি আমরা ঠিকভাবে করি, পরম পিতা যদি আমাদের ইষ্টভীতিতে খুশি হন, তবে এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমাদের সমস্ত দিনের কাজ শুরু, শেষ সব ঠিক হবে। ঠাকুর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আপনারা ঠাকুরকে নিয়ে চলুন, আপনারা বুঝুন। ঠাকুরকে নিয়ে চলার মধ্যে ঠাকুর কি বলতে চেয়েছেন? পরম প্রেমময় শ্রী ঠাকুর আনন্দ দিতে পৃথিবীতে এসেছে। আনন্দময় দেবতা। আনন্দময় দেবতা আমাদেরকে আনন্দ যখন দিতে এসেছে, আমরা আনন্দ গ্রহণ করতে পারছি না। আনন্দ গ্রহণ না করে অবসাদটাকে নিয়ে নিচ্ছি। এই অবসাদকে তাড়িয়ে দিয়ে ঠাকুরকে বসিয়ে যদি মনের মধ্যে আমরা চলতে পারি, আনন্দ দেবতা আনন্দ নিয়ে চলার ক্ষমতা আমাদেরকে দেবে। আর এই আনন্দ সবথেকে বেশি হবে। এর কোনো সীমা থাকবে না। অনেক আনন্দ থাকবে। ঠাকুরকে নিয়ে চলার মধ্যে যে শান্তি, যে স্বস্তি পাওয়া যায়, তা ঠাকুরকে ডাকলেই বুঝতে পারা যায়। পরম প্রেমময় শ্রী ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আপনারা ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরের যে নীতি বিধান দিয়েছেন, এগুলো মেনে চলে নিজেকে উপলব্ধি করে নিজেকে সুন্দর মানুষ করার চেষ্টা করুন। তবেই আমার ঠাকুর খুশি হবেন বেশি। ঠাকুরকে নিয়ে চলার আস্বাদ পেয়ে যে দিন রাত সব সময় সব মুহূর্ত আমরা ভালোভাবে চলবো, তার একমাত্র পথ হচ্ছে নাম ধ্যান। অজপা নামের মধ্যে পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের সাথেই থাকি। অজপা নামের মধ্যে দিয়ে ঠাকুর আমাদের সঙ্গে থেকে আমাদের সব কাজ সুন্দরভাবে করে দেয়। অজপা নামের মধ্যে দিয়ে আমাদের শরীরের রোগ শোক দুরা ব্যাধি সব দূর করে দেয়। ঠাকুরকে ডাকলে, ঠাকুরকে নিয়ে চললে যে অপরিসীম ক্ষমতা নিজেদের মনের মধ্যে পাওয়া যায়, সেই ঠাকুরকে ডেকেই আমরা বুঝতে পারি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। যে যেখানে যে অবস্থায় আছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু।